কিয়ামতের দিন আমাকে আরবিতে প্রশ্ন করবো, এটা কই পাইলেন আপনি? এই হুজুর এবার কি কয়, কি হুজুর নাকি? এখানে তো লেখা দেখে ওরস ওরস মানে ওরস হচ্ছে, তো ওরসে ওই যে ফুল টুল টাঙ্গিয়ে রাখছে, এবার ছবিও আছে। এই এবার নতুন হুজুর মারে হতে লাইনেন নাকি? যা প্রশ্ন করবে এটা কই ফেলেন, আরবিতে প্রশ্ন করবে না তো কি কিসে প্রশ্ন করবে? আল্লাহর ভাষা তো আরবি, আল্লাহর ভাষা আরবি না তো আল্লাহ আরবি ভাষা ছাড়া তো আর কোনো কিছু জানে বলে মনেও হয় না। এবং এই কারণেই তো আরবিতে কোরআন নাজিল করেছে, এবং নাজিল করার পরে বলা হচ্ছে এটা নাকি মানব জাতির জন্য। আশ্চর্য ব্যাপার। তো মানব জাতির জন্য যদি হয় তাহলে এই কোরআন যখন অনুবাদ করা হবে দুনিয়ার বিভিন্ন ভাষাতে, তাহলে সব ভাষাতেই সেটা বুঝতে কি কোনো সমস্যা হবে? কিন্তু যেই দেখা যায় কোনো একটা জায়গায় এই অনুদিত যে কোরআনের যে আয়াত সেটা হুজুরদের পছন্দ হচ্ছে না, তখনই সাথে সাথে বলে যে এইটা নাকি সঠিক অনুবাদ না। তো দুনিয়ার অন্য কোনো ধর্মের কিতাবের কিন্তু এই ধরনের কোনো সমস্যা নেই। এই যে মনে করেন অরিজিনালি এই যে তাওরাত কিতাব, এটা তো ভাষায় লিখিত হয়েছিল, হিব্রু ভাষায়, তাই না? আর তারপরে এই যে গসপেল, এইটা কিন্তু কথিত হয়েছিল অ্যারামাইক ভাষায়। যীশু খ্রিস্টের মাতৃভাষা কিন্তু ছিল অ্যারামাইক ভাষায়। তো সেখান থেকে গ্রিকে সর্বপ্রথম অনুদিত হয়, তারপরে দুনিয়ার সব ভাষায় এগুলো অনুদিত হয়। আপনারা দেখছেন যে এগুলো কিন্তু পড়লে বা এগুলো আপনি যে যাই পড়েন না কেন, এটা নিয়ে কিন্তু কোনো সমস্যা হয় না। কোনো ওই খ্রিস্টিয়ান পণ্ডিত বলেন বা ওই যে ইহুদি রাব্বাই বলেন, তারা কিন্তু বলে না যে এটা ঠিক হয় না, ওটা ঠিক হয় না। এটাই তো হওয়া উচিত। তারপরে মনে করেন যে এই যে হিন্দুদের যে কিতাবগুলো আছে এগুলো তো এক সময় সবই এই যে সংস্কৃত ভাষায় লেখা ছিল, তাই না? তো এই সংস্কৃত ভাষার পরেই তো অতঃপর সব ধরনের ভাষায় অনুদিত হয়েছে। আসলে তো শুনছেন যে কখনো এই অনুবাদ পড়ার পরে কোনো হিন্দু পণ্ডিত বলছে যে এটা অনুবাদ ঠিক হয় নাই? দেখবেন যে এই সমস্যাটা একমাত্র কোরআনের ক্ষেত্রে। এবং তাহলে কি বোঝা যাচ্ছে? এটাই তো বোঝা যাচ্ছে যে আল্লাহর ভাষা একমাত্র কি আরবি, তাই না? আরবি ছাড়া সে আর আসলে কিছুই জানে না। এবং এটা খুব সুনির্দিষ্টভাবে আরবদের জন্যই কিন্তু নাজিল হয়েছিল। এই কোরআনটা আজকে যে কোনোভাবে হোক মুসলমানরা বিভিন্ন জায়গায় জোর করে আক্রমণ করে দখল করে এইটা মনে করেন ছড়িয়ে দিয়েছে। কিন্তু বেসিক্যালি কি ইসলাম কি আসলে আরবের বাইরের কোনো ধর্ম হওয়া উচিত? আসলে উচিত না। কোরআনেই তো আল্লাহ পরিষ্কারভাবে বলে দিয়েছে, আমরা যেটা দেখেছি, যে এই বাণী হলো মক্কা আর মদিনার আশেপাশের লোকদেরকে সতর্ক করার জন্য। তো মক্কা আর মদিনার আশেপাশের লোক মানে কারা? আরবের লোকজন, তাই না? তো এখানে তো খুব পরিষ্কারভাবে বলা হচ্ছে। এখন মক্কা আর মদিনার আশেপাশের লোক বলতে তো আর বাংলাদেশ বুঝায় না, ভারত বুঝায় না, আমেরিকা বুঝায় না, কানাডা বুঝায় না, কি বুঝায় নাকি ইন্দোনেশিয়া বুঝায় না? তো এখন এই হুজুর এসে বলছে যে আরবিতে প্রশ্ন করবে, এইটা কই পাইলেন আপনি? এটা তো পাওয়ার দরকার নেই, এটা তো কমন সেন্সের ব্যাপার, তাই না? তো দেখি তারপরও কি বলে আমরা একটু শুনি। আমার আরবিতে প্রশ্ন করলে আমি উত্তর দেবো কই? আবার ফেরেশতায় প্রশ্ন করব, ফেরেশতায় কেমনে প্রশ্ন করব? হ্যাঁ বেটা, কি উল্টাপাল্টা কয়? তো ফেরেশতা প্রবেশ করবে না তো কি করবে? মানুষ মারা গেলে কবরে ঢুকানোর সাথে সাথেই তো ফেরেশতা কবরের মধ্যে ঢোকে। অবশ্য কেউ কোনো সময় দেখে নাই যে আদৌ ফেরেশতা কবরের মধ্যে ঢোকে কি না, কিন্তু এটা একটা উদ্ভট ধারণা। কারণ মনে করেন একজন লোক মারা গেল, রাইট? তো মারা যাওয়ার পরে ওর আত্মা তো ওই বডি থেকে সাথে সাথে বের হয়ে যায়, রাইট? এবং বের হয়ে চলে যায়, ওই বডির মধ্যে তো আত্মা থাকে না, কি থাকে নাকি? তো তাই যদি হয় তো মারা যাওয়ার সাথে সাথে তো আর কাউকে কবর দেওয়া হয় না। অন্তত কয়েক ঘন্টা পরে তো, যত তাড়াতাড়ি হোক কয়েক ঘন্টা পরেই তো কবর দেওয়া হয় নাকি? তো তাই যদি হয় তাহলে এরপর ওই বডিটাকে মাটির নিচে চাপা দেওয়া হলো, এরপর ফেরেশতা ওখানে গেলে ওখানে আরবিতে প্রশ্ন করুক আর ইংরেজিতে করুক আর বাংলায় করুক আর হিব্রুতে করুক, এটাতে তো কিছু যায় আসে না। উত্তরটা দেবে কে? কারণ ওর বডির মধ্যে তো কোনো আত্মা নেই।
তো এইটা আমি বুঝলাম না, এই যে সাধারণ মুমিন মুসলমানরা তাদের যদি একটু কমন সেন্স থাকে তাহলে তো বুঝতে পারে যে এই যে প্রশ্ন করার এই বিষয়টা আসলে কতটা যৌক্তিক, তাই না? ওই বডির মধ্যে আত্মা যদি অবস্থান করে তাহলে হ্যাঁ, তাহলে তো জ্যান্ত কবর দিতে হবে আর কি, কারণ জ্যান্ত না হলে তো তার বডির মধ্যে তো আত্মা থাকবে না, এই তো। তো সেক্ষেত্রে হয়তো ফেরেশতা এসে জিজ্ঞেস করলো, কিন্তু মরে যাওয়ার কয়েক ঘন্টা পরে, মানে মরে যাওয়ার জাস্ট পর মুহূর্তেই তো ওই বডি থেকে আত্মা বেরোয় চলে যায়, ওই যে ইল্লিন না সিজ্জিন জানি কোথায় চলে যায়, তাই না? এটাই তো বলে আর কি, এটাই তো ইসলামের বক্তব্য। হুজুররাও কিন্তু এগুলো বলে ইল্লিন আর সিজ্জিন। তো যারা নাকি মনে করেন যে ইমানদার বান্দা তাদের ইয়েটা মনে হয় যে ইল্লিনে চলে যায় নাকি সিজ্জিনে, আর যারা নাকি গুনাহগার বান্দা তাদের আত্মা চলে যায় সিজ্জিনে। তো এটা তো মারা যাওয়ার সাথে সাথে তার বডি থেকে আত্মা বের হয়ে চলেই যায়, তো তারপরে ওরে কবর দেওয়ার পরে মাটির মধ্যে ওর মধ্যে তো আত্মা থাকে না। সেক্ষেত্রে এই যে ফিরিস্তা যে জিজ্ঞেস করার বিষয়টা কতটা যৌক্তিক, তো আসলে তো খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আর আরবিতে জিজ্ঞেস করলে তো ভেজাল, কারণ বাংলাদেশের মনে করেন যে মানে মানুষজন এরা তো আর আরবি জানে না, কি জানে না কি, ওই হুজুররা যারা ইয়েতে পড়ছে, মাদ্রাসায় পড়ছে বা মাদ্রাসায় যারা যারা পড়ছে হয়তো তারা বলতে পারবে, কিন্তু যারা পড়েনি তারা তো আর বলতে পারবে না। এবং এই ক্ষেত্রে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হলো যে যারা নাকি অমুসলিম, যেমন হিন্দুদের তো বড়ি তো কবর দিয়ে দেয়া, ওই কবর দেয় না, এদের তো বড়ি পুড়িয়ে ফেলে হিন্দু বা ওই বুদ্ধিস্ট, তাই না? তো তাহলে এদের কি আর কবরের শাস্তি টাস্তি নাই নাকি? কারণ এদের তো বডি পুড়িয়ে ফেলা হয়, আর ওই ইসলামে বলা হচ্ছে যে কবরে যাওয়ার পরে যারা যারা সঠিক উত্তর দিতে পারবে, তোমার রবকে, তোমার নবীকে, তোমার ধর্ম কি, ইত্যাদি ইত্যাদি, তো যারা উত্তর দিতে পারবে তাদের আর কবরের শাস্তি হবে না, যারা দিতে পারবে না তাদের নাকি মহা কঠিন শাস্তি। তো এটি তো বুঝলাম না, একটা মানুষ মারা গেলে তার বডিতে আত্মা যখন থাকে না, তার চেতনা সেন্স এগুলো কিছুই থাকে না, তো ওই বডিরে আপনি লাইথান মন চায় মানে পিটান আর সাপে কাটেন, কিছুতেই তো কিছু যায় না। এটা তো একটা জড় বস্তু ছাড়া তো আর কিছুই না, ইটস নাথিং বাট এ রিজিড বডি, রাইট? And it has no sense at all. So if you beat or if a snake bites this person মানে কি, এটা it's a complete rigid body, right? It has no sense. তাহলে এটা কি শাস্তি? এটা আর ওই যে মাটির ঢেলার মধ্যে কোনো তফাৎ আছে নাকি? তাহলে এই শাস্তির বিষয়টাও তো কেমন। তবু ওই যে অনেকে বলে নাকি জিব্বা টিব্বা কী করে ফেলে টেলে নাকি, তো সেক্ষেত্রেও তো একটা সমস্যা হয়ে দাঁড়ায়, এই যে হিন্দুদের বডি মডি উড়ায় দেয়, তাই না? তাহলে কি এদের কবরের শাস্তি নেই? তাহলে তো মুসলমান হইলে আর ভেজাল বেশি, বরং অমুসলমান হইলেই কবরের আর শাস্তি নেই, কী বলেন? বিষয়টা এরকম না। তো তখন আবার বলে যে না, অমুসলমান হলে কবরের শাস্তি হয়তো নাই, কিন্তু ওই যে শেষ বিচারের পরে তো দোজখে চালান করবে। কিন্তু এগুলো তো সবই আসলে বিশ্বাসের ব্যাপার, তাই না? কেউ তো আর পরকালে যে দেখে আসে নাই যে পরকালে আসলে দোজখ মোজখ আছে, যদিও নবী বলছেন যে উনি মিরাজে যাওয়ার পরে ওইগুলো দেখে ডেকে আসছেন, কিন্তু সেটা তো বিশ্বাসের ব্যাপার, তাই না? তো এই যে ওনার যে মিরাজ যাওয়ার বিষয়টা, এটা ইবনে ইসাকের সিরাতে বা ওই যে আলতাবারিতে বা ইবনে হিসামের যে সিরাতে, ওখানে জানেন কি, এটা কিন্তু স্বপ্নের মধ্যে ঘটছিল, আর আমরা হাদিসে এসে দেখি যে এইটা নাকি বাস্তবে ঘটছিল। কি অদ্ভুত ব্যাপার, তাই না? মানে দুই জায়গায় দুই বর্ণনা। এবং ওই যে আপনারা আসলে একটা জিনিস বুঝতে হবে যে এই যে সিরাত কিন্তু লেখা হয়েছিল আগে। ইবনে ইসাক যে যখন প্রথম সিরাত লেখেন তখনও কিন্তু হাদিস সংকলন হয়নি। ইবনে ইসাকের সিরাত লেখার অন্তত মিনিমাম 100 বছর পরে কিন্তু হাদিস লেখা হয়। তো ইবনে ইসাকের সিরাতে লেখা আছে এই ঘটনাটা একেবারে ওই আয়েশার সনদে বর্ণিত, যে ঘটনাটা ঘটছিল, অর্থাৎ এই মিরাজের ঘটনাটা ঘটছিল কিন্তু স্বপ্নের মধ্যে, বুঝছেন? এবং স্বপ্নের মধ্যে ঘটলে তো আল্লাহর নবী 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে বাতচিত করতে যেতেই পারে। আমিও তো মাঝে মাঝে যাই স্বপ্নের মধ্যে, আমিও তো যাই কত জায়গায় যাই। কিছুদিন আগে ওই যে স্বপ্নের মধ্যে আমি বেহেশতে গেলাম না, তো গেলে আমাকে তো কী করলো, ওই তো এখন ওই যে আমি তো বেহেশতে গেলাম, তো আল্লাহ বললো তুই তো
নবীর মানে নাম প্রচার করছস, আমার নামও প্রচার করছস, কিন্তু কথা হচ্ছে যে তুই তো সারাক্ষণ এই মানে বেহেস্তে যে ওই ইহুদদের সাথে যৌন কেলি এটার এগেনস্টে কথা বলছিস। অর্থাৎ তুই এটাই বলেছিস যে আল্লাহর ইবাদত বন্দেগী করবো কি খালি যৌন কেলি করার জন্য নাকি, কণ্ঠ মধ্য পান করে। তো যেহেতু তুই এটার এগেনস্টে ছিলি, অথচ অ্যাট দ্য সেম টাইম তুই আমার নাম তুই জিকির করছস, মানে যে তুই ইসলাম প্রচার করছস। আমি তো সহি ইসলাম প্রচারক, আপনারা জানেন আমি সেটা প্রচার করি, আল্লাহর নাম প্রচার করি, নবীর নাম প্রচার করি, নবীর কি মানে বিষয়াদি মানে ইসলামের বিষয়াদি প্রচার করি, তাই না? তাহলে যে এই কাজটা করবে সে তো বেহেস্তে যাবে, তাই না? কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম আমি তো ওই বেহেস্তে খালি যৌনকেলি করা এইটা আমার কাছে নৈতিকভাবে এটা সঠিক মনে হয় না, এবং আমার কাছে বাস্তবিক যৌক্তিকভাবে ওটা সঠিক মনে হয় নাই যে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করব ওই ৭২ হুরের সাথে নিরবধি অনন্তকাল খালি যৌনকেলি করতে থাকবো, মানে অন্য কোনো কাম নেই, সারাক্ষণ ইমানদণ্ড থাকবে একেবারে লৌহ দণ্ডের মতো শক্ত, আর এইটা খালি আমি চালনা করব। তো এইটা তো কেমন হলো? এটা তো হয় না। তো আল্লাহ বললো যে তুই যখন এটার এগেনস্টে ছিলি এই জন্যই তোরে ওই ইয়ে করে দেওয়া হলো, তুই পৃথিবীর যে সাইজ আছিস ওইটাই থাক। আর হুররা তো বড় বড় ওই আদমের সাইজ হবে না বেহেশতবাসীর, তো আমার আর আদমের সাইজ করে নাই। তো আদমের সাইজ কত? 90 ফিট। আমার তো ওই দুনিয়ায় যে সাইজ আমার ওই সাইজ রেখে দিয়েছে, কিন্তু আমার জন্য তো আর ওই হুদদেরকে তো আর ছোটো করে ইয়ে করে নেই, হুদ তো আগেই তৈরি করা হয়ে গেছিলো। হ্যাঁ, তো তাদের তো 80-85 ফুটের এক একটা লম্বা। তো আমি বললাম যে আল্লাহ এটা কি শাস্তি দিলে তুমি? এই হুরগুলো সব বড় বড় আর আমার তুমি ইয়েরা করে দিলে। তাহলে যে কেন? ওই যে তুই এটা তো করতে চাইস নেই, তুই বলছিস যে আল্লাহর ইবাদত বন্দেগী করবো কি আমি এই যৌনকেলি করার জন্য নাকি, তো এই জন্যে তোর এটা শাস্তি। আপনারা জানেন কাহিনীটা, আমি আগেও বলেছি এটা নিয়ে। তো আমাকে শাস্তি দেওয়ার পর আমি বললাম যে তাহলে তো আল্লাহ আমি তো আগে আসলে বিশ্বাসই করি নাই যে আসলে এই যৌনকেলি করার জন্যেই আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, বা ইসলাম আসলে অনুসরণ করতে হবে বেসিক্যালি যৌনকেলি করার জন্যে। তো ঠিক আছে, আমি তো পুরুষ মানুষ, আমি তো নপুংসক না। তো এখন তো দেখে গেলাম ঘটনাটা সঠিক, অর্থাৎ এইবার যে এইটার পক্ষে কথা বলবো যে আমিও রাজি আছি, তো আমাকে আল্লাহ তুমি আবার একটু দুনিয়াতে ফেরত পাঠাও। তো তখন অনেক চিন্তা ভাবনা করে আল্লাহ বললো যে তাই, আচ্ছা ঠিক আছে যা, তাইলে তোর পাঠালাম। এত যখন আমার নাম তুই জিকির করস বা প্রচার করস, তো দ্বিতীয় সুযোগ দেওয়া গেল। এবং এই জন্য দেখবেন যে এখন আমি কিন্তু এটার এগেনস্টে বলি না, আমিও কিন্তু এখন বলি হ্যাঁ যৌনকেলি এছাড়া কি জীবন আছে নাকি। যাই হোক, কথায় কথা বাড়ে, কথায় কথা বাড়ে। এখানে এই হুজুর কী বললো, বললো যে ওই যে কবরের মধ্যে এই যে আরবিতে প্রশ্ন করবে, এটা কে বললো? হ্যাঁ, ইন্টারেস্টিং ব্যাপার। তো দেখে তারপরে কি বলে। ফেরেশতার কি স্বাধীনতা আছে? ফেরেশতার কি নফস আছে? ফেরেশতার মধ্যে রু আছে? যার নফস নাই, যার রু নাই, যার মধ্যে খান্নাস রূপী শয়তান নাই, ব্যক্তি স্বাধীনতাই নেই, সে কোশ্চেন করে কেমনি, প্রশ্ন করে কেমনি? প্রাণ থাকলেও প্রশ্ন করতে পারে না। পশু পাখি এরা প্রশ্ন করে? এদের তো প্রাণ আছে, জীবন আছে। বাঘ, সিংহ, গরু, ছাগল এরা না। মানুষ প্রশ্ন করে, কারণ মানুষকে সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে। এইবার হুজুর কিন্তু একেবারে নাস্তিকদের মতো কথাবার্তা বলল। অর্থাৎ সে বলল যে ফেরেশতাদের কোনো স্বাধীনতা নাই, অর্থাৎ তারা গরু ছাগলের মতো তাদের আত্মা থাকলেও তারা প্রশ্ন করতে পারে না। আর মানুষ যেহেতু প্রশ্ন করতে পারে, কারণ আল্লাহ নাকি তাদেরকে ইচ্ছা শক্তি দিয়ে পাঠিয়েছে। এটা হুজুর একেবারে কমপ্লিটলি মানে মন গড়া কথা বললে। এতক্ষণ যাই বলছে না বলছে এটা আসলে সঠিক না। আমরা কোরআন এবং হাদিস পড়লে আমরা দেখি এখানে কোনোভাবেই মানুষদেরকে কোনো ওই ইচ্ছাশক্তি মানে স্বাধীন ইচ্ছাশক্তি দিয়ে পাঠায় নাই, কোনোভাবেই পাঠায় নাই। এই কারণেই তো আল্লাহ বারবার বলছে, আমরা কোরআনে দেখি যে আমি যাকে ইচ্ছা থাকে হেদায়েত দান করি, তাই না? এটা আল্লাহ খেয়াল খুশি আর কি। তো এটাও কিন্তু আল্লাহর মানে আমরা তো জানি যে আল্লাহ তো অবশ্যই লজিক্যাল হবে, যুক্তিবাদী হবে, বাস্তবিক হবে, বুদ্ধিমান হবে। আচ্ছা, একজন বুদ্ধিমান মানুষ কি কখন ইলজিক্যাল হয় নাকি, মানে অযৌক্তিক হয় নাকি? তা তো হবে না, কারণ আল্লাহ সেইটা বুদ্ধি এ তো আর দুনিয়ার কারো নাই।
মানে এই বিশ্বজগতের কারো নাই, থাকতেও পারে না। তো সে কি কখনো বলতে পারে যে আমি যাকে ইচ্ছা খুশি তাকে হেদায়েত দান করি? এটা তো কমপ্লিটলি মানে পাগল আর উন্মাদের মতো কথা, তাই না? বা একগুয়ে টাইপের লোকজনের কথা, যাদের মানে কোনো কমন সেন্স নাই, যুক্তি টুক্তি নাই, যার বুদ্ধিশুদ্ধি নেই, এই ধরনের লোকজন কিন্তু এই কথাটা বলবে। কিন্তু কোরআনে আল্লাহ কিন্তু কয়েকবার বলছে যে আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি, রাইট? তো এটা তো আসলে আল্লাহর খেয়াল খুশি কমপ্লিটলি, রাইট? এবং শুধু তাই না, আল্লাহ এ কথাও বলছে যে আমি যদি ইচ্ছা না করি তাহলে কেউই সৎপথ প্রাপ্ত হয় না। তার মানে আল্লাহকে ইচ্ছা করতে হবে, দেন মানুষ সৎপথ প্রাপ্ত হয়। তাহলে দুনিয়াতে আমরা যত মানুষ এই যে খাঁটি সহি মুসলমান এবং সঠিক লাইনে আছে, এটা কিন্তু আল্লাহর ইচ্ছে, এটা কিন্তু তাদের ইচ্ছে না। আর বহুল বিখ্যাত ওই কথা আমরা তো জানি যে আল্লাহর হুকুম ছাড়া একটা পাতাও নড়ে না। এবং চূড়ান্ত বিচারে ওই যে ভাগ্য লিখনির যে বিষয়টি আছে, আল্লাহ তো ওই যে সহিহ হাদিসে বর্ণিত আছে যে সব কিছু সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তো ভাগ্য লিখেই দিয়ে পাঠিয়েছে। তারপরে সেই সহিহ হাদিস যে মাতৃগর্ভে যখন একটা ভ্রূণ 40 দিন বয়স হয় তখন আল্লাহ ফিরিস্তা পাঠায় মাতৃগর্ভে, তারপর তার বয়স কত হবে, তার সে লিঙ্গ কী হবে, নারী হবে না পুরুষ হবে, তার রিজিক কী হবে মানে পেশা কী হবে, তারপরে সে বৎকার হবে নাকি নেককার হবে, অর্থাৎ খারাপ লোক হবে না ভালো লোক হবে। এভরিথিং ইজ রিটেন বিফোর দ্যাট embryo grows to be a full human being, right? And then with the destiny a human being child is born, right? এবং তারপরে এমনও কিন্তু ওই হাদিসগুলোতে বলা আছে যে একজন ব্যক্তির হয়তো কাজকর্ম দেখে তাকে মনে হচ্ছে খুবই পুণ্যবান, অথচ আল্লাহ তো তাকে লিখে দিয়েছে সে তো আসলে মানে হবে দোজখবাসী হবে, কিন্তু বাস্তবে কাজকর্ম দেখে মনে হচ্ছে যে তার মতো পরহেজগার লোক দুনিয়াতে নেই। অর্থাৎ এরকম মনে হইলেও হঠাৎ করে সে এমন কিছু কাজ করে বসবে যখন কিন্তু তার এতদিনের যে সমস্ত পুণ্যের কাজ সব পুরাই বেকার হয়ে যাবে এবং সে জাহান্নামী হবে। বিষয়টা এরকম। তো যখন কাউকে তার ভাগ্য আগেই লিখে দেওয়া হয়, পরবর্তীতে কি হয়, ওই ভাগ্যের লেখা অনুযায়ী সেই ব্যক্তিটা চলে। এটা তো অনেকটা যে কম্পিউটারের সিস্টেমের মতো। আমাদের কম্পিউটার যেরকম চলে যে আগেই একটা কম্পিউটারের যে ভাষা আছে ওই ভাষায় কমান্ডগুলো সেট করে দেওয়া হয়, অর্থাৎ ভাগ্য লিখে দেওয়া হয়। পরবর্তীতে কমান্ডের সিস্টেম অনুযায়ী এরপরে আমরা যে নির্দেশ করি ওই নির্দেশটার অনুরূপ যে কমান্ড ওই কম্পিউটারের মধ্যে থাকে ওই অনুযায়ী ফলাফল আসতে থাকে, তাই না? তো এখানে তো বেসিক্যালি আল্লাহ মানে কোরআন হাদিসের বর্ণনা অনুযায়ী পৃথিবীতে মানুষ বেসিক্যালি রোবট ছাড়া আর কিছু না, কারণ ওই যে আগে কমান্ড দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে কোনো মানুষের কিন্তু স্বাধীন ইচ্ছা নাই, এটাই কিন্তু কোরআন হাদিসের চূড়ান্ত কথা। এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন, যারা নাকি ডেস্টিনি মানে ভাগ্য বিশ্বাস করে না, দে আর নট মুমিন, অ্যান্ড হোয়াট ডাজ ইট মিন? What does destiny mean? Destiny mean it's quite predetermined, right? That means you have no any freedom or freedom of choice, right? তাহলে এই হুজুর কিন্তু এই জায়গায় সঠিক কথা বলেনি। এর আগের কথাগুলো বেশ লজিক্যাল ছিল, বাট এই জায়গায় সে বলল যে মানুষকে নাকি কিছু স্বাধীন ইচ্ছা দিয়ে আল্লাহ সৃষ্টি করছে, এটা কমপ্লিটলি ডাহা মিথ্যা কথা। তো যাই হোক, হুজুর কিছু কিছু যুক্তিবাদী কথাটা বলার চেষ্টা করলো, কিন্তু যাই বলুক না কেন অবশেষে সেটা তো ওই যে উটকো নাস্তিকদের উৎসাহিত করে, কারণ এর বক্তব্যগুলো নিয়েই কিন্তু উটকো নাস্তিকরা পরে নানা রকম বক্তব্য বিবৃতি দিবে, বুঝছেন? আমি বেসিক্যালি এই ভিডিওটা করলাম কেন জানেন, এই লোকের বক্তব্যকে সিরিয়াসলি না নেওয়ার জন্যে, যে এর বক্তব্যের মধ্যে এই ত্রুটিগুলো আছে, তবে একে পরিত্যাগ করতে হবে, বুঝছেন? তো এই জন্যে এই ভিডিওটা করা, আশা করি আপনারা বুঝতে পারলেন। কারণ আমি তো অবশ্যই চাই না যে এই লোকের বক্তব্য নিয়ে উটকো নাস্তিকরা মানে লাফালাফি করুক, মানে ওদের লাফালাফি দেখলেই তো বোঝেন তখন মানে আমার মেজাজ খারাপ হয়ে যায়। এই জন্য মাঝে মাঝে আমি তো এই যে উটকো নাস্তিকদের বিরুদ্ধে জিহাদও ঘোষণা করি, বুঝছেন? তো এই ছিল বক্তব্য। ধন্যবাদ।